আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আপডেট অনুযায়ী লিথুনিয়ার ভিসা প্রক্রিয়ায় বড় একটা পরিবর্তন এসেছে। সো সে বিষয়ে আজকে কথা বলা যাক। সো আমি মোহাম্মদ আজিজুল ইসলাম, মিস্টার আজিজ 365 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আর দেরি না করে আমি মূল বিষয়ে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল বলবো যে 1 ডিসেম্বর 2024 সালে যে লিথুনিয়ার যে নিয়ম চালু হয়েছে সে বিষয়ে। আসলে লিথুনিয়াতে যারা আগে ফাইল সাবমিট করেছেন যে ডিসেম্বরের 1 তারিখের আগে, যে ইন্ডিয়া, নেপাল, কম্বোডিয়া বা ভিয়েতনাম এইগুলোতে গিয়ে এমবেসি ফেস করেছেন এবং লিথুনিয়ার জন্য ভিসা জন্য অ্যাপ্লাই করেছেন, এমবেসি ফেস করে ভিসা পেয়েছেন তাদেরকে তো বলা তারা আপনারা চলে যেতে পারবেন বা অনেকে চলে গেছেন। সো এখন আর এটা হবে না। এখন যে নতুন নিয়ম এসেছে সেটা হচ্ছে আপনারা এই যে দেশে লিথুনিয়ার এমবেসি আছে সেই দেশে এমবেসিতে ফেস করা লাগবে এবং সেই দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এবং ভিসা পেলে আপনি লিথুনিয়া যেতে পারবেন। আর আগে আপনি যে কোনো দেশে গিয়ে আপনার লিথুনিয়া এমবেসি ফেস করেছেন, ভিসা পেয়েছেন, লিথুনিয়াতে গিয়েছেন, কিন্তু এখন আর এটা হবে না। এখন হচ্ছে লিথুনিয়ার এমবেসি বা বিএফএস গ্লোবাল যে দেশে নেই সে দেশের মানুষরা এই লিথুনিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। যদি অ্যাপ্লাই করে অন্য দেশে, যদি লিথুনিয়ার জন্য অ্যাপ্লাই করার পর অন্য দেশে গিয়ে আপনি লিথুনিয়ার এমবেসি ফেস করেন তাহলে আপনার ভিসাটা হবে না, আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে। এখন যে নিয়ম এসেছে, যা লিথুনিয়ার যারা গভর্নমেন্ট যে নিয়ম করেছে সেটা হচ্ছে যে আপনার যে বাংলাদেশের জন্য যদি বাংলাদেশের লিথুনিয়া এমবেসি থাকে বা গ্লোবাল সেবা থাকে বা কনসুলার সেবা থাকে, বিএফএস গ্লোবাল সেবা থাকে, তাহলে আপনারা এখানে ফেস করতে পারবেন, করলে আপনাদের ভিসা হবে। আর ইতিমধ্যে যারা 2024-এর 1 ডিসেম্বরের আগে যারা ফাইল সাবমিট করেছেন, ভিসা পেয়েছেন, তাদের কোনো সমস্যা হবে না। যারা নতুন আবেদন করবেন তারা জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন। আর ইনশাআল্লাহ লিথুনিয়ার এমবেসি বা বিএফএস গ্লোবাল ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে আসতে পারে ইনশাআল্লাহ। এটা বলা যাচ্ছে না এখনও, কিন্তু ইনশাআল্লাহ আসতে পারে। আপনারা ধৈর্য ধরে লিথুনিয়ার জন্য এখন ফাইল সাবমিট না করে আপনারা বিভিন্ন দেশে আছে, যেমন আপনার বর্তমানে রোমানিয়া আছে, আপনার সার্বিয়া আছে, পর্তুগাল আছে, এগুলো দেশে আপনারা সাবমিট করতে পারবেন। কিন্তু ক্রোয়েশিয়া আপনার মার্চ এপ্রিল থেকে জানা যাবে ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটা কেমন হবে বা ক্রোয়েশিয়ার ভিসা দিবে কি না বাংলাদেশিদের জন্য, কতটুকু নিয়ম পরিবর্তন হবে তা মার্চে জানা যাবে। আর লিথুনিয়ার জন্য বাংলাদেশ থেকে এখন ফাইল সাবমিট আপনারা করবেন না, করে আপনারা প্রতারিত হবেন না বা আপনারা ভিসা পাবেন না। আর বলবো যারা ইতিমধ্যে লিথুনিয়ার জন্য বিভিন্ন এজেন্সিকে আপনারা ফাইল দিয়েছেন তাদের কাছ থেকে আপনার ফাইলটা নিয়ে নেন বা অন্য দেশের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। লিথুনিয়ার এমবেসি যেহেতু বাংলাদেশে নাই, লিথুনিয়ার কোনো কাজ বাংলাদেশে, লিথুনিয়ার এমবেসি বা গ্লোবাল সেবা বাংলাদেশের জন্য কাজ করে না। সেক্ষেত্রে আপনারা ফাইল সাবমিট করে বা লিথুনিয়ার জন্য বিভিন্ন দেশে গিয়ে এমবেসি ফেস করতে চান যদি, তাহলে আপনাদের ভিসা হবে না, রিজেক্ট খাবেন। তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ লিথুনিয়ার যদি এমবেসি বা বিএফএস গ্লোবাল সেবা, কনসুলার সেবা বাংলাদেশে আসে তাহলে সেক্ষেত্রে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আর লিথুনিয়ার এমবেসি যদি ফেস করেন তাহলে ইনশাআল্লাহ আপনার ভিসাটা 100% হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনারা ধৈর্য ধরেন। এখন যারা কাছে ফাইল দিয়েছেন এজেন্সি বা কোনো পরিচিত মাধ্যমে, তাদের কাছ থেকে আপনার ফাইলটা নিয়ে আপনার অন্য দেশের জন্য অ্যাপ্লাই করেন। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে কাদের জন্য লিথুনিয়ার এই নতুন নিয়ম প্রযোজ্য এবং কাদের জন্য প্রযোজ্য নয় সে বিষয়ে কথা বলা যাক। সো ফার্স্ট অফ অল আমি বলবো যে লিথুনিয়া কাদের জন্য এই নিয়ম প্রযোজ্য। যারা নন স্কিল, যারা কোনো কাজ জানে না বা লিথুনিয়ার জন্য এমবেসি ভিসার জন্য অ্যাপ্লাই করেছে বা এমবেসি ফেস করবে অন্য দেশে গিয়ে, তাদের জন্য এটা প্রযোজ্য, এই নিয়মটা প্রযোজ্য। কারণ তারা কোনো স্কিল না, তারা কোনো কাজ জানে না, কোনো কিছু না, তাদের জন্য এই বাইরের দেশে গিয়ে আপনারা এমবেসি ফেস করলে ভিসা রিজেক্টটা হয়ে যাবে। সো সেক্ষেত্রে আপনারা যাদেরকে ফাইল দিয়েছেন তাদের কাছে আপনারা ফাইলটা নিয়ে অন্য দেশে আপনি অ্যাপ্লাই করেন। আর আপনারা যারা ইতিমধ্যে এই যে এমবেসি ফেস করেছেন বা ভিসা পেয়ে গেছেন 2025-এর আগে, তাই ডিসেম্বরের 1 তারিখের আগে, সো তারা লিথুনিয়া যেতে পারবেন, তাদের জন্য কোনো সমস্যা নাই। বলা যাক কাদের জন্য এটা প্রযোজ্য নয়। যারা স্কিল ওয়ার্কার আছেন, যেমন স্টুডেন্ট আছেন বা যেমন স্কিল আছেন, যাদের স্কিল ভালো আছে, বা ডক্টর, ইঞ্জিনিয়ার বা স্টুডেন্টস বা কোনো স্কিল ওয়ার্কার, যেমন একটা কাজের এক্সপিরিয়েন্স আছে, কাজ জানেন বা ভালো একটা পজিশনে আছেন, তাদের জন্য এটা প্রযোজ্য নয়। তারা বিভিন্ন দেশে গিয়ে এমবেসি ফেস করতে পারবেন এবং ভিসা পাবেন এবং লিথুনিয়া যেতে পারবেন। আপনারা এটা সিদ্ধান্ত এখন নেন যে আপনি যেতে পারবেন কি না লিথুনিয়াতে। আপনি যদি স্কিল হয়ে থাকেন তাহলে যেতে
পারবেন, বা স্টুডেন্ট হয়ে থাকেন আপনি যেতে পারবেন। যদি আপনি নন স্কিল হয়ে থাকেন তা আপনি যেতে পারবেন না। আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনার কোনো কোনো সার্টিফিকেট নাই, বা আপনি স্টুডেন্ট না, বা আপনি কোনো ডক্টর ইঞ্জিনিয়ার না, বা আপনি কোনো কাজ জানেন না, বা আপনার কাজের কোনো অভিজ্ঞতা নেই, কাজের কোনো সার্টিফিকেট নাই, আপনি যেতে পারবেন না। আর যারা যেতে পারবে স্টুডেন্ট, ডক্টর ইঞ্জিনিয়ার বা এই যারা স্কিল ওয়ার্কার আছে তারা যেতে পারবেন। এখন বলা যাক লিথুনিয়া কেন এই নিয়ম করলো। সো সে বিষয়ে যাওয়ার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকৃত করে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে রাখবেন এবং স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। স্কিপ করে গেলে অনেক তথ্য অজানা থেকে যাবে। লিথুনিয়া কেন এই নতুন নিয়ম করলো? আসলে লিথুনিয়াতে নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এই দেশগুলো থেকে অনেক লোক এসে লিথুনিয়া থেকে চলে গেছে অন্যান্য দেশে, বা লিথুনিয়ার সুনাম নষ্ট করেছে। সো সেক্ষেত্রে লিথুনিয়ার গভর্নমেন্ট এই পদক্ষেপ নিয়েছে, কঠোর পদক্ষেপ নিয়েছে যে এ ধরনের সিস্টেমকে পরিবর্তন করতে হলে এই যে দেশে এমবেসি আছে বা এই যে দেশের মানুষ স্কিল আছে তাদেরকে ভিসা দিবে। সো এই জন্য লিথুনিয়ার গভর্নমেন্ট এই পদক্ষেপ নিয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে লিথুনিয়াতে এই বাংলাদেশ, পাকিস্তান বা বিভিন্ন দেশের বেনামে কোম্পানি আছে, 45 থেকে 50টি কোম্পানিকে লিথুনিয়া এই গভর্নমেন্ট ধরেছে যে এরা ভুয়া কোম্পানি। এরা ভিসা দেওয়ার পর এরা ভিসা বিক্রি করার পর লিথুনিয়াতে মানুষ আসার পর লিথুনিয়াতে থাকে না, জাস্ট খালি ভিসা ওরা ভিসা দিলে ওরা আসার পর অন্য দেশে চলে যায়। আর লিথুনিয়াতে অনেক দূতাবাস কর্মী এই দুর্নীতির সাথে জড়িত এবং 34টি দূতাবাস কর্মীকে ধরেছে লিথুনিয়া গভর্নমেন্ট। এখান থেকে 4টি দূতাবাস বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে। সো সেক্ষেত্রে এই লিথুনিয়ার যে গভর্নমেন্ট যে নিয়ম করে যে তাদের সুনাম নষ্ট হচ্ছে এই ধরনের কারণে, সো সেক্ষেত্রে ওরা কঠোর পদক্ষেপ নিয়েছে। এই কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে ওরা যে এখন যারা যদি স্কিলও হন তাহলে তার ফাইল যদি আপনি অন্য দেশে গিয়ে আপনি সাবমিট করান, তারপরেও আপনার ফাইলটা ভালোভাবে কঠোরভাবে যাচাই বাছাই করে আপনাকে ভিসা দিবে লিথুনিয়া এমবেসি। এবং লিথুনিয়ার যে কঠোর নিয়ম করেছে যে দেশে তাদের এমবেসি বা বিএফএস গ্লোবাল আছে সে দেশের মানুষরা অ্যাপ্লাই করতে পারবেন, এবং নন স্কিল হন তারা অন্য দেশে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না, স্কিল হন যদি অন্য দেশে গিয়ে এমবেসি ফেস করতে পারবেন। এই জন্য লিথুনিয়া গভর্নমেন্ট এই কঠোর পদক্ষেপ নিয়েছে, তাদের সুনাম নষ্ট হচ্ছে। সো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনারা যারা লিথুনিয়ার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা করেছেন তাদেরকে বলবো 2024 ডিসেম্বরের পরে যারা অ্যাপ্লাই করেছেন তারা ফাইলটা আপনারা ক্যান্সেল করে অন্য দেশে সাবমিট করেন, যেহেতু লিথুনিয়া যে এই কঠোর পদক্ষেপ নিয়েছে সেক্ষেত্রে আপনাদের ভিসা হবে না। আর যারা স্কিল আছেন তাদের ভিসা হবে, কিন্তু তাদের ফাইল সাবমিট করার পর আপনাদের ফাইলটা ভালোভাবে কঠোরভাবে যাচাই বাছাই করে আপনাদেরকে ভিসা দিবে লিথুনিয়া এমবেসি। শেষে যেটা বলবো সেটা হচ্ছে যারা এখন নতুন আবেদন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে। সো আপনারা যারা নতুন আবেদন করতে চাচ্ছেন তাদেরকে আমি আগেও বলেছি, এখনও আবার বলতেছি যে আপনারা ভালোভাবে পদক্ষেপ নিয়ে আপনারা অন্য দেশের জন্য অ্যাপ্লাই করেন, লিথুনিয়ার জন্য এখন না অ্যাপ্লাই করে ওয়েট করেন কিছুদিনের জন্য, কারণ বাংলাদেশে লিথুনিয়ার এমবেসি আসতে পারে বা বিএফএস গ্লোবাল আসতে পারে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের গভর্নমেন্ট এখন বিভিন্ন দেশের এমবেসি বা বিএফএস গ্লোবাল সেবা আমাদের বাংলাদেশে নিয়ে আসতেছেন, সেক্ষেত্রে লিথুনিয়া ইনশাআল্লাহ আসবে। সো সেক্ষেত্রে আপনারা লিথুনিয়ার জন্য ওয়েট না করে অন্য দেশের জন্য আপনারা অন্য দেশের জন্য ফাইল সাবমিট করতে ইচ্ছুক হন, এবং ভালোভাবে যদি কোনো এজেন্সি আপনাকে বলে লিথুনিয়ার যে এমবেসি ফেস করাবে আপনাকে টাকা, এমবেসি ফেস করতে আপনার টাকা লাগবে, এমবেসি ফেসের ডেট নিতে টাকা লাগবে, বা এমবেসি ফেস করাবে আপনার ভিসা হবে 100%। সো সে ধরনের এজেন্সি থেকে আপনারা দূরে থাকেন, কারণ লিথুনিয়ার এমবেসিতে এখন অন্য দেশে গিয়ে আপনি ফেস করলে যারা নন স্কিল আছে আপনাদের কোনো লাভ হবে না। আর যারা স্কিল আছে তারা অবশ্যই ইনশাল্লাহ তাদের লাভ হবে। তারা যদি ভালো ডকুমেন্টস বা ভালো মাধ্যমে ধরে তারা অ্যাপ্লাই করাতে পারে ইনশাল্লাহ তাদের লাভ হবে, তারা লিথুনিয়াতে আসতে পারবে। এবং স্টুডেন্ট যারা তাদেরকে 100% ভিসা হবে, কারণ তারা স্টুডেন্ট, তারা কোনো কোম্পানিতে যাচ্ছে না, কোনো কাজে যাচ্ছে না, তাদের টাকা খরচ করে তারা স্টুডেন্ট হিসাবে লেখাপড়া করতে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের ভিসা হবে 100%। স্টুডেন্টদের জন্য কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে আপনাদের আমি সাজেস্ট করবো আপনারা লিথুনিয়াতে জন্য কোনো এজেন্সির সাথে ডিল করবেন না এবং টাকা পয়সা দিয়ে আপনারা প্রতারিত হবেন না। আর যারা দিয়েছেন ইতিমধ্যে তারা লিথুনিয়ার ফাইলটা নিয়ে আসেন, আসার পর অন্য দেশে সাবমিট করেন। সময় আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ইউরোপের অন্যান্য দেশে যে তথ্য পেতে এবং অন্যান্য দেশের সুযোগ সুবিধা জানতে আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।